তো এখন আমরা ঘুরতে বেরোচ্ছি, চলো টাটা, দেখা হচ্ছে, বাই। তো আমাদের ওলা বুক করা হয়েছে, এখন আসেনি, আসলে পারে আমরা বেরোবো, কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে গেছে বেরোতে। তো টাইমটা এখন বুঝতে পারছি না কতটা কি করে বুঝতে পারবো, দেখি। হ্যাঁ, এখন এই যে গাড়ি চলে এসছে, এখন আমরা যাচ্ছি লুম্বিনী পার্কে। ফার্স্টে যাবো, দেন হচ্ছে যাবো কোথায়, এনটিআর, কিন্তু টাইমটা এখন বুঝতে পারছি না কি হবে, বলা যাচ্ছে না। এখন 5টা অবধি এন্ট্রি। মামাম, আমি প্রায় অনেকবারই হলো হায়দ্রাবাদে এসেছি, তবে এই সাইডটা এত উন্নত করেছে, মানে বিল্ডিংগুলো প্রত্যেকবার আসি আর নতুন নতুন হতেই থাকে, আর এক একটার থেকে একদমই। এখানে দেখো এই কাগজ ফুলগুলো প্রচুর দেখা যায়, যেদিকে তাকাবে সেদিকে এরকম ফুল, খুব ভালো লাগে। আগে কি হতো বলো তো, মানে রাস্তা দিয়ে যাচ্ছি, পাশ দিয়ে তোমার প্রচুর পাহাড় পড়তো, মানে আর এখন ওই পাহাড়গুলোকে কেটে কেটেই মানে এরকম বিল্ডিংগুলো তৈরি হয়েছে। তবে ভীষণ উন্নত করছে শহরটা, প্রত্যেকবার দেখছি অনেকটা উন্নত করছে। আর একটা জিনিসই খারাপ লাগে, গাছগাছালিগুলো নষ্ট হয়ে গেছে, মানে বিল্ডিংয়ের জন্য অনেক কমে গেছে পরিমাণে। আর যে পার্কগুলোতে গেছি, পার্কগুলো তো মানে আগে অনেকবার এসেছি, ওগুলো ট্যুরিস্ট স্পটের মধ্যে ইনক্লুডেড ছিল, মানে যখন সিটি ট্যুর হয় ওটা ইনক্লুডেড থাকে, এত সুন্দর ছিল। তবে এখন একদমই নষ্ট হয়ে গেছে। এখন চলে এসেছি লুম্বিনী পার্কে, একটা দারুণ জিনিস দেখাই তোমাদের, দেখো এটা নতুন হয়েছে, এটা ছিল না আগে, তো এটা ভীষণ সুন্দর। আর এই যে মাম্মাম তাকাও আবিটু, এই যে এটা হচ্ছে হোসেন সাগর, এখানে হচ্ছে স্পিড বোর্ডে আমরা এখন উঠবো। এখন স্পিড বোর্ডে উঠবো, আমি আরো উঠবো, মারা উঠবে না। মামা তুমি উঠবে? মামা উঠবে না, আমরা যাচ্ছি। আমি আরো লুম্বিনী পার্কে আগে অনেক রকম আরো বেশি রাইড ছিল, আরো অনেক মানে অনেক সুন্দর ছিল, দেখার জিনিস ছিল, একটা ভালো ফোয়ারা ছিল। তো এখন ওগুলো পুরোটাই নষ্ট হয়ে গেছে, কিছুই নেই, শুধুমাত্রই হোসেন সাগরে বোটিং করার জন্যই মানে একটু ভিড়টা হয় আর কি। এই যে স্পিড বোর্ডে উঠতে আমার ভীষণ ভালো লাগে। আর মাম্মাকে বলছিল যে বাচ্চা নিয়ে গেলে হচ্ছে নিজেদের রিস্কে, তো আমরা সাহস পাইনি, তাই মা ওকে নিয়ে বাইরেই ছিল। আমরা প্যাকেজের যে টিকিটটা হয় মানে 4 জনের একসাথে, 4 জনের 500, তো ওটাই কেটেছিলাম, তবে মা যেতে পারেনি, পুচকুকে নিয়ে যাবো না জন্য। আর এই জিনিসটার জন্যই লুম্বিনী পার্কে আসা, ভীষণ ভালো লাগে হোসেন সাগরটা দেখতে। আর এই দেখো মাঝখানে বুদ্ধ মন্দিরটা ভীষণই সুন্দর, এটার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে আসে, আর ওখানে যেতে হলে আলাদা করে টিকিট কেটে ভেতরে যেতে হয়। আমাদের যেহেতু এনটিআর পার্কে যাওয়ার ছিল, অত সময় হাতে ছিল না, সে কারণে আর ভেতরে যাইনি। আর পুরো মানে হোসেন সাগরটা মন্দিরটাকে রাউন্ড করে পুরোটা একবার পাক খাইয়ে দেয় স্পিড বোর্ডে। তো এই যে আমরা তো ভীষণই মজা পাচ্ছিলাম। পাশে আরও কয়েকটা নতুন নতুন অনেক প্যালেস হয়েছে, ওগুলোও দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই যে দেখো মন্দিরটা খুব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাব এনটিআর পার্কে, তো ওখানকার ভিউটা সব শেয়ার করব। তো এখন আমরা যাব এনটিআর পার্কে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা হলো এনটিআর পার্কের গেট। এখানে পার্কটা যতটা সুন্দর না তোমরা দেখতে পাবে, 4-5 বছর আগে আরও অনেকটা সুন্দর ছিল, অনেক কিছু ছিল, সেগুলো অনেকটা এবার মিস করলাম গিয়ে। আর এই যে দেখো এখন যাবো হন্টেড হাউসে। তো হচ্ছে হন্টেড হাউসে মা পুচকিকে নিয়ে বাইরে থাকবে, আমি আর ও যাবো। বোটিং করে পুরো চুলের স্টাইল শেষ। এই যে দেখো পুরো ভিউটা, আগে বললাম না আরো অনেক গাছগাছালি ছিল, সুন্দর মানে সাজানো ছিল পার্কটা, এবার একটু ছন্ন ছাড়া টাইপের লাগলো। ওখানে টয় ট্রেনটা বন্ধ করে দিয়েছে, সুন্দর স্ট্যাচু ছিল সেটা ভেঙে পড়ে গেছে, মানে আরো অনেক কিছু ছিল যেটা এবার নেই। এবার যে গিয়ে দেখলাম যে অনেকগুলো রাইড আছে, আর ওই হন্টেড হাউস এই সেই ওগুলো যেগুলো ছিল ওগুলোই আছে, ব্যাস এটুকুই। বাট আগে অনেক সুন্দর ছিল। হ্যাঁ, কিছু জিনিস নতুন হয়েছে।
আমার এই পার্কটা এতটাই প্রিয় ছিল, আমি এখানে 4-5 বার এসেছি আগেও। ওই কারণেই ওকে নিয়ে ভাবলাম যে এবার আসি, মাম্মাও মজা পাবে। তবে এবার গিয়ে খুব মনটা খারাপ হয়ে গেল। আর এই যে এখানে গিয়েছিলাম, এটা অ্যাকোয়ারিয়াম টাইপের, এখানে মাছগুলো দেখে মাম্মা বেশ মজা পাচ্ছিল। তবে তেমন কিছু নেই দেখার মতো, মানে টিকিট কেটে যদি কেউ চাও যে না এটা দেখতে যাব, এটা একটা প্যাকেজের মধ্যে থাকে, অ্যাকোয়ারিয়াম প্লাস একটা কি ডিজিটাল লাইট টাইপের কিছু একটা, তো এটা একটু বেকার টাইপেরই ধরতে পারো। আর এই যে দেখো ওখান থেকে গিয়ে একটা ব্রিজ টাইপের ছিল, ওখানে এই মাল্টি কালারের লাইটগুলো ঘুরছে। এখানের এটার মজা যে ব্রিজে যদি আমি 4-5 মিনিট দাঁড়িয়ে থাকি তাহলে মনে হবে যে আমি ঘুরছি, মানে পুরো ব্রিজটাই মানে ঘুরছে এরম টাইপের। তো মাম্মাকে নিয়ে একটু এক্সপিরিয়েন্স করানো হলো ওখানেও। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাইরে বসে একটু কিছুটা সময় কাটিয়েই চলে এসেছিলাম। এই যে তারপর বেরিয়ে একটু সুইটকর্ন খাচ্ছিলাম। এই যে এটা হচ্ছে সুইটকর্ন, আমাদের খুব ভালো লাগে। এই নাও সুইটকর্ন, ওই এলাও সুইটকর্ন, এটা খুব টেস্টি খেতে। এই বর্ষা কোথা এই সাইডটা একটু গার্ডেন টাইপের, বলতে পারছি না হয়তো আবার মেনটেন করবে। তবে এবারই আমি এরকম অবস্থা দেখছি, মানে এত খারাপ অবস্থা আগে কোনো বাড়ি দেখিনি। এখানকার এই যে গাড়ির মতো, মানে এক একটা গাড়ি এক একটা টেবিল টাইপের, ওখানে বসে আমরা খাচ্ছিলাম, খাওয়া দাওয়া করছিলাম। তো ওখান থেকে বেরিয়ে মানে যে সাইডটাতে গেলাম, এই গার্ডেনটা একটু নতুন হয়েছে, মানে এখানে এই ফোয়ারা, তারপর আরও প্যালেস, একটা ফুল গাছগুলো নতুন লাগিয়েছে, এগুলো বড় হলে অনেক সুন্দর লাগবে। এই সাইডটা নতুন হয়েছে, এই দিকটা বেশ ভালো লাগছিল। তবে আগের এনটিআরকে ভীষণ মিস করছিলাম, এই প্যালেসটাও খুব সুন্দর দেখো। আর এখানে মাম্মা দোকান দেখে এখন জেদ করা শিখে গিয়েছে। এই প্যালেসটা সত্যি এতটা ভালো লাগছে দেখতে সামনে থেকে। আর এই যে পাশেই দেখো একটা খুব সুন্দর ট্রি হাউস, ভীষণই সুন্দর, বেশ ভালো লাগছে এটাতে দেখতে। আর আরও কিছু কিছু জিনিস ছিল পার্কে, তো সেগুলো এখন আর দেখতে পাচ্ছি না, চেঞ্জেস এসছে অনেক রকম, ভাবে আগে আরও বেশি ভালো ছিল, সুন্দর ছিল। এই প্যালেসটা না, এটা ছিল না আগে। তারপর এই যে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে। তবে এই সাইডটা ভীষণ ভালো লাগছিল আসতে, ফোয়ারা টোয়ারাগুলো ছিল, বেশ সুন্দর এদিকটা দেখতে। তো ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম প্যারাডাইসে, ওখান থেকে রাতের জন্য বিরিয়ানি প্যাক করে চলে এসেছিলাম হোটেল রুমে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলো না। দেখা হবে নেক্সট একটা সুন্দর ভিডিও নিয়ে।